এই যুবকের নাম মিনহাজউদ্দিন তুষার। গত বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়েই নিখোঁজ হয়ে যায় টকবকে এই যুবক। এরপর থেকে বন্ধ তার মোবাইল ফোন। তবে মিনহাজ ফিরবে এই আশায় একটি ফোনের অপেক্ষায় ছিল পুরো পরিবার। কিন্তু ৩ দিন পর রোববার সকালে যে ফোনটি আসে সেই ফোনে মিনহাজের পরিবার শুনতে পায় জীবনের সবচেয়ে ভয়ঙ্কর খবর আসে মিনহাজের মরদেহ পাওয়া গেছে রাম উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকায় বাকখালী নদীর ঝিলংজা ঘাটে। ঘটনাস্থলে পৌঁছে পরিবার নিশ্চিত হয় ভেসে থাকা মরদেহটি তাদেরই মিনহাজ। মরদেহ উদ্ধারের খবরে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। স্থানীয়দের মধ্যে শুরু হয় নানা আলোচনা। এটি কি দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অপরাধ? এখনো পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে পরিবারের সদস্য ও বন্ধুদের দাবি এটি কোনো সাধারণ মৃত্যু নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। ও কিন্তু বাসার থেকে বের হয়েছে যে বৃহস্পতিবার বিকাল টাইমে আমার সাথে দেখাও হয়েছে। আমি বলছি যে ভাই তুই কোথায় যাচ্ছিস? ও বলছে ভাই আমি একটু বাইরে হয়েছি। বলছে তাড়াতাড়ি চলে আসিস। এই শেষ। এরপর আর এই একদিন হয়ে গেছে বাসায় যায় নাই। আমার যেটা ধারণা ওই মাদকের সিন্ডিকেটের মতো মনে হয়, বন্ধুবান্ধব কিছু করছে ওনাকে। বিষয়টা সম্পূর্ণ পরিকল্পিত বলে মনে হচ্ছে আমার। সকাল 11টার দিকে ওর বোন, আপন বোন আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে মিনহাজ, ফোন দিয়ে বললো যে মিনহাজ আর নেই। তো কোন দিকে গেল এবং কোন জায়গায় গেলে এটাও তো আমরা সঠিক কোনো তথ্য জানি না। এই জন্য এইভাবে রয়েছি। তারপরে নাকি আজকে ওখান থেকে মেম্বার নাকি মোবাইল করছে, এটা আমাদের মেম্বারের কাছে সোহাগের কাছে মোবাইল করছে। তখন জানতে পারি যে ওখানে নিহতের ভাই দাবি করেন মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে এবং একটি আঙ্গুলের নখ অনুপস্থিত। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। পরে আবার ওখানে দেখছি যে আমাদের ভাই আঘাত অনেক গুরুতর বলতে এই বাম ফাঁসে আসে না, বাম ফাঁসে এখান থেকে বড় এমন ফোলা ছিল। দ্বিতীয়ত আবার হাত, এই বাম হাতটা এমনি বাঁকা, আর এই বুড়ো আঙ্গুলের এই সাইডে আঙ্গুলটা নখ উঠানো, আর মাথার চোখ অনেক ফুলে গেছে। আমরা তো অবশ্যই মামলা করব। দ্বন্দ্ব বলতে এমন দ্বন্দ্ব না, ওর সাথে এমন কিছু দ্বন্দ্ব থাকার কথাও না, কিন্তু বন্ধু বান্ধব আসাও না। এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্য এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানান। তারা পরিবার ভালো জানবে। পরিবার যদি মনে করতে পারে অবশ্যই পরিবারের পাশে আমরা থাকব। আমরা চাই পরিবারের পাশে থেকে যারা অপরাধী শনাক্ত করে আইনের আওতায় এনে তাদের সঠিক বিচারটা যেন হয় সর্বোচ্চ। আমি আমার জায়গা থেকে আমি তার পরিবারের পাশে আছি। নিহতের পকেটে থাকা মোবাইলের সিম কার্ডের সূত্র ধরে প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা হয়। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহের পরিচয় নিশ্চিত করেন। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। সকালে মহিলারা যখন নদীতে গেছে, দেখছে যে বাকখালী নদীতে একটা মৃতদেহ নদীতে ভেসে উঠছে। তো পরে আমাদেরকে সম্বোধন করে আমরা আসছি। আমরা এসে তার পকেটে 2টা মোবাইল পাইছি। মোবাইলে যে সিম গুলো ছিল, সিমগুলো দিয়ে আমরা তার পরিচয় শনাক্ত করছি আর কি। মিনহাজের বাবা সৈয়দ নূরের চোখে কোনো কান্না নেই, হয়তো কান্না ফুরিয়ে গেছে ছেলেকে হারিয়ে। তিনি শুধু নীরবে তাকিয়ে আছেন শূন্যের দিকে। নিস্তব্ধ সে চোখে জমে আছে অজানা প্রশ্ন। বিশ্বজিৎ মল্লিক, পেনোয়া নিউজ।